আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, আজকে লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল স্বাগত আজকে আপনার লাইভে আপনাকে। আর এই অনুষ্ঠানটা মানেই হচ্ছে সরাসরি আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। যারা অধীর আগ্রহে বসে থাকেন যে শ্রীলাদার সঙ্গে কথা বলবো, তার জন্য অবশ্যই আজকের এই প্রোগ্রামটা, এই সময়টা রবিবার দিনকে ঠিক এই সময়, রবিবার দুপুরবেলা 2:10 আমি চলে আসি। ঠিক সেইভাবেই আমি চলে এসেছি, কথা দেয়া থাকে তাই চলেও এসেছি। একটু আগে আপনারা দেখলেন 2021 কেমন কাটবে আপনাদের। আশা করি আপনারা টিভি স্ক্রিনে তাকিয়েছিলেন যে 2021 আপনাদের কেমন যাবে। অলরেডি বুঝে গেছেন আর কি, যে শ্রীলালদা যেটা বললো যে 2021 আমার এইভাবেই কাটবে। যদি মনে হয় যে এই অনুষ্ঠানটা আরেকবার শুনবো, যদি মনে হয় এই অনুষ্ঠানটা আরেকবার শুনবো, আরেকবার দেখবো, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পূর্ণিমা টিভিতে চোখ রাখতে হবে। আমি আবার রিকোয়েস্ট করব পূর্ণিমা টিভিকে আরেকটা দিন যাতে আপনাদের জন্য দেখানো যায় এই 2021 কেমন যাবে, সেটা আমি রিকোয়েস্ট করে রাখবো আজকে, যে আরেকটা দিন আপনাকে যাতে 2021টা দেখানো যায় টিভিতে। আর যারা মনে করছেন, যারা আমার ফ্যান, যারা ইউটিউবে যারা আমার প্রোগ্রাম দেখেন, তারা যারা আমার ফ্যান আছেন, তারা অবশ্যই ইউটিউবে গিয়েও কিন্তু আপনি কিন্তু 2021টা দেখে নিতে পারবেন। অবশ্যই আপনাকে ইউটিউবে পূর্ণিমা টিভি ইউটিউবে সার্চ করতে হবে, অথবা শ্রীলাল লিখেই আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন 2021 কেমন যাবে। কে তাই আপনারা মন খারাপ করবেন না, যে যার যার সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটানো যাবে।
আর যারা মনে করছেন আমার জীবনে আরও ভালো করতে হবে তাদেরকে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গিয়ে আমি আগামীকাল একদম, আজকে হচ্ছে 13 তারিখ, কাল 14 তারিখ আমি থাকছি শিলিগুড়িতে। 14 তারিখ মানে কালকে আমি থাকবো শিলিগুড়িতে, 15 তারিখ থাকবো আমি কোচবিহারে, 16 তারিখ থাকবো আমি জলপাইগুড়িতে, 17 তারিখে আমি আবার শিলিগুড়িতে থাকবো সকালের দিকে। অর্থাৎ যারা উত্তরবঙ্গের মানুষ এখন যারা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন, ওয়েবসাইটে দেখছেন, ইউটিউবে দেখছেন, লাইভ দেখছেন, টিভিতে সরাসরি দেখছেন আমাকে, তারা অবশ্যই যারা উত্তরবঙ্গের লোক শিলিগুড়ি, আমি জানেন তো আপনাদের শহরে আমি প্রতি 1 মাস অন্তর যাই। গত মাসে গেছিলাম, আবার এই মাসে যাচ্ছি। আজকে হচ্ছে 13 তারিখ, কাল 14 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে, 15 তারিখ থাকবো কোচবিহারে, 16 তারিখ থাকবো জলপাইগুড়ি, 17 তারিখ থাকবো শিলিগুড়ি সকালে, ঠিক আছে। আর 18 তারিখ আবার অ্যাজ ওয়েল মানে যেরকম প্রোগ্রাম আবার শিডিউল থাকে, কলকাতা, বেহালা, হাতিবাগান বা অন্যান্য চেম্বার থাকে, পরপর আবার শুরু হয়ে যাবে চেম্বার। চলুন লাইভ প্রোগ্রাম, কথা বলার জন্য মানুষ তো এসে গেছে, লাইনে আছেন। প্রথম কলার, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি বনগা থেকে বলছি। হ্যাঁ, বনগা থেকে কে বলছেন? অদিতি অধিকারী। আচ্ছা ঠিক আছে, একটু টিভির সাউন্ডটাকে 0 করতে হবে, নাহলে ফোনটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। একদম 0 করে দিতে হবে সাউন্ডটাকে, 0। ঠিক আছে। আজ কার বিষয় জানার ইচ্ছে আছে? আমার বিষয়ে একটু জানবো। ডেট অফ বার্থ শুনি। 18/7/2000। 18/7/2000। 18/7/2000। 18/7/2000। টাইম? রবিবার 8:30। সকাল না রাত্রি? রাত। রাত 8:30। কোথায় জন্ম হয়েছে? বাগদা। বাগদা? হ্যাঁ। আচ্ছা, আমার টোটকা করা হয়? না, টোটকা করা হয়নি। তাহলে তো ভাগ্য বলবো না, টোটকা না করলে ভাগ্য বলবো কেন? না, হ্যাঁ, আচ্ছা এবার করবো টোটকা। মা কি বলছে পাশ দিয়ে? বলছে আগের দিন ফোন করা হয়েছিল তাই বলছে। ও, আগের দিন ফোনে জেনেছিলে? হ্যাঁ। কার বিষয় জেনেছিলে? ওই যে মায়ের বিষয়ে জেনেছিল তো বলতে পারেনি, কারণ ডেট অফ বার্থটা ঠিকঠাক বলতে পারেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি, কুম্ভ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে সিংহ ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো, ঠিক আছে। তোমাকে লোকে পিছনে লাগবে, আর সবাই প্রেম করতে চাইবে তোমার সঙ্গে, বন্ধুত্ব করতে চাইবে, তোমাকে খুব ডিস্টার্ব করবে। হ্যাঁ। কি করে তো? হ্যাঁ। তাহলে তুমি তো মাঙ্গলিক আছো বাবু, মাঙ্গলিক মেয়েদেরকে খুব ডিস্টার্ব করে, আর মাঙ্গলিক মেয়েদের হঠাৎ করে বিয়ে হয়ে যায়, আর বিয়ে হয়ে গেলেই সমস্যা তৈরি হয়ে যায়, বুঝছো? হ্যাঁ। তো মাঙ্গলিটা কাটাও। আর উন্নতি তো হচ্ছে না, পড়াশোনা কেরিয়ারের জায়গাটা খুব ডিস্টার্ব দেখা যাচ্ছে তো। হ্যাঁ। উচ্চশিক্ষার যোগ ছিল, বাধা হচ্ছে, চাকরি বাকরির যোগ ছিল, হচ্ছে না। এবার দুম করে তোমাকে তোমার মা বাবা বিয়ে দিয়ে দেবে, তো বিপদে পড়ে যাবে। প্রেম করছো নাকি? না। এই মিথ্যা কথা বলবে না, সবাই কিন্তু জানে, সিরিয়ালও জানে, সিরিয়াল কিন্তু না দেখেই সব বলতে পারে। মাঙ্গলিক প্রতিকার করে নাও। তুমি আসো বনগাঁতে, তো আমি বসছি বনগাঁতে, তুমি যোগাযোগ করে আসো, ঠিক আছে? যাবো, এবার যাবো। ঠিক আছে, চলো দেখা হবে, প্রতিকার হবে, সব হবে। আরেকটি ফোন নিয়ে নেবো, থ্যাংক ইউ। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো দাদা, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে? কি নাম? পাপিয়া। পাপিয়া হাজরা। হাজরা। কার বিষয় জানার ইচ্ছে? আমার নিজের কেরিয়ার। ডেট অফ বার্থ শুনি। জুলাই 25শে জুলাই। 29 জুলাই। সাল? 1993। টাইম? 1993। সময়? সময় সময় 3:30। 3:30 দুপুরবেলা। হ্যাঁ। জন্ম বাঁকুড়া?
বিষ্ণুপুর। আমার টোটকা করা হয়? হ্যাঁ, আমরা লাইভ তো দেখতে পাই না, ইউটিউব থেকে খুঁজে খুঁজে করি। আচ্ছা, টিভিতে সার্চ করি। হ্যাঁ। তারপর লাইভে তো টিভি মোবাইলেও তো লাইভ দেখা যায়। হ্যাঁ, ওই সবদিন লাইভ না, তার জন্য আমরা হচ্ছে আমি আর আমার মা মিলে ইউটিউবে সার্চ করে তারপর আমরা দেখি। একদম, তুমি একটা অ্যাপ ডাউনলোড করে নাও প্লে স্টোরে গিয়ে। কোন অ্যাপ? পূর্ণিমা টিভি। পূর্ণিমা টিভি। আচ্ছা, ঠিক আছে। আমরা ওইখান আপনার অনেক আমরা ইউটিউব একদম সরাসরি দেখতে পাবে, একটা টাচ করলে পেয়ে যাবে পূর্ণিমা টিভি তোমার মোবাইলে। আচ্ছা, তাহলে আমার কেরিয়ার সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, আগে বলো তুমি টোটকা কি করেছো আগে শুনি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ওই তো আপনি বলেছিলেন বাবা দিয়ে হচ্ছে বেরোতে, সব থেকে সুযোগ আছে গেলে মেয়েদের বাবা, ছেলেদের হচ্ছে ডান পা। আর ওই 5 নোট রাখতে মানি ব্যাগে। আচ্ছা। আর তাহলে 1 টাকা রাখতে। আমার মা এগুলো খুব করে। বাহ, ঠিক আছে। আচ্ছা, তোমার বৃশ্চিক রাশি, ধনু লগ্ন। আচ্ছা। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে তুমি হরিণ ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো। হরিণ। আচ্ছা, বুঝছো? আচ্ছা, তোমার যেটা মেন সমস্যা বাবু, সেটা হচ্ছে গিয়ে তোমাকে নিয়ে লোকে না ভুলভাল কথা বলবে। তোমাকে লোকে পেছনে লাগবে, যে কোনো কাজ করবে মানে গোপনীয়তা রক্ষা করবে, বুঝছো? আচ্ছা, উচ্চ শিক্ষার জায়গায় তুমি কি বিএড করেছো? আমার বিএড এমএসসি সব কমপ্লিট, মানে আমি বিএসসি করতে চাইছি। তুমি হায়ার স্টাডি করতে পারবে, ঠিক আছে? এবং স্কুল চাকরির যোগ আছে তোমার, স্কুলে চাকরি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তোমার চাকরিটা করে দিচ্ছে না, সে হচ্ছে শনি। শনি তোমার খুব ডিস্টার্ব, মানে ছোটবেলা থেকেই তোমাকে না মানে এই বাধার মধ্যে চলতে হচ্ছে, বাধা। আমি যেরকম পড়াশোনা করি আমি সেরকম রেজাল্ট করতে একদম শনি, আমার খুব একটা রেজাল্ট ভালো সেরকম একটা, অথচ আমি পড়াশোনা ভালোই করি। শনির জন্য হচ্ছে এই প্রবলেমটা। শনিটাকে ঠিক করো, ঠিক আছে? শনি ঠিক করলে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে তোমার, কিন্তু ইএনটি প্রবলেম হবে তোমার, নাকে কানে গলা, ঠিক আছে? তারপরে নিঃশ্বাসের অসুবিধা, বুকে ব্যথা, এইসব প্রবলেমগুলো হবে। তুমি একটু নিজেকে যত্ন করবে, ঠিক আছে? হ্যাঁ, এই দুটো করে নাও। তুমি আমার সঙ্গে বাঁকুড়া যোগাযোগ করো। আমি তো জানো আমি কোথায় বসি বাঁকুড়ায়। হ্যাঁ, দেখেছি আপনার ইয়েটা দেখা। হ্যাঁ, যেখানে আমি বসি সেই ছবি তো তুমি দেখেছো ইউটিউবে। একটা বুকিং করে নিয়ে চলে আসো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দেরি করো না, কিন্তু দেরি করো না। মানে উচিত আছে তো, মানে কি করে চেষ্টা পারবে। যে বাধাটা আছে আমি কাটিয়ে দেবো, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। আপনার কোনো বুকিং নাম্বার হচ্ছে ওই যে বাঁকুড়ার বুকিং নাম্বার কি করে আমরা পাবো? ওই একটাই নাম্বার, ওই দুটো নাম্বার যেটা যাচ্ছে দেখো, কিনে যে দুটো, ওই দুটোতেই ফোন করে নাও, 983030 ওরা করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, আরেকজন আছে, কে আছে দেখি। হ্যালো। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আমতা থেকে। হাওড়া আমতা থেকে? হ্যাঁ দাদা। কি নাম? তুষার কান্তি ধারা। আচ্ছা, ধারাবাবু, আপনার ডেট অফ বার্থ আপনি নিজের ব্যাপারে জানবেন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 1970, সোমবার সকাল 9টা। আস্তে বলেন, আরেকবার বলুন। 24 আগস্ট। 24 আগস্ট 1970। হ্যাঁ, 1970। আর সময় কত দাদা? সোমবার সকাল 9:15, আমতা হসপিটাল। সকাল 9:15, হাওড়া আমতা হাসপাতাল, তাই তো? হ্যাঁ স্যার। আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রচুর দেখি। আমি আপনাকে সেই লকডাউন থেকে চেষ্টা করছি, করতে পারিনি। তখন তো মাসে একদিন করতেন, রবিবার। হ্যাঁ, লকডাউনে একদিন ঠিক চেষ্টা করি যে আপনাকে ধরতে পারি। আচ্ছা, ঠিক আছে। সোমবার জন্ম ছিল? হ্যাঁ, সোমবার জন্ম। দাদা, বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্রে জন্ম, নরগণ। আগের জন্মে দাদা তুমি সাপ ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো। আগের জন্মে সাপ ছিলে, স্নেক, সাপ, ঠিক আছে? আর তোমার যে যোগে জন্ম, সেই যোগটার নাম হচ্ছে ব্যাঘাত যোগে তোমার জন্ম। তুমি কোনো কাজই সাকসেস পাও না, সব ব্যাপারেই বাধা। শুনতে পাচ্ছ দাদা? তোমার সব ব্যাপারেই বাধা, কোনো কাজ তোমার সাকসেস আছে না। হ্যাঁ, সব কাজেই বাধা। আর তোমাকে লোকে ভুল বোঝে।
হ্যাঁ এটা ঠিক বলেছি। তুমি ভালো করলেও ভুল বোঝে, ঠিক আছে, মানে সব ব্যাপারে তোমাকে না মানে লোকের কাছে পরীক্ষা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক। তা সেই বাধাগুলো কাটাতে হবে, তো ব্যাঘাত যোগ কাটাতে হবে, আর লোকে যে তোমাকে ভুল বোঝে সেটা কাটাতে হবে। জায়গার যোগ, তোমাকে যে লোকে ভুল বোঝে হ্যাঁ সেটা কাটাতে হবে। আচ্ছা আর তোমার যে বাধা, যে উন্নতি, তোমার ব্যাঘাত 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 যে ব্যাঘাত আছে, যেটা ওই ব্যাঘাতটা কাটালে তুমি অনেক উন্নতি করবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। আচ্ছা শুনুন না, আমি কি বলছি। বলো। হ্যালো, বলো দাদা। বলছি আপনি বাগনানে কবে আসবেন? আমি আপনার কাছে যাব। কোথায় কোথায়? বাগনান? বাগনানে। তা তুমি আমাদের মোবাইল নম্বরে ফোন করে নাও একবার। আচ্ছা আচ্ছা। ওখানে নামটা লিখিয়ে দাও, ওখানে নামটা লিখিয়ে দাও, ওরা তোমাকে দুদিন আগে বলে দেবে যে আমি কবে যাচ্ছি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক চলো আছে। চলো, ওকে হ্যাঁ ওকে, ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। যারা যারা আমার কাছে আসতে চাইছেন, ওই দুটি বুকিং নাম্বার, কিন্তু সব চেম্বারে ওই দুটি বুকিং নাম্বার, 9830307720, দেখুন টিভি স্ক্রিনে আছে, ইয়েলো রং মানে গোল্ডেন কালারের নাম্বারটা, আর 9804700057, দুটি বুকিং নাম্বার। যারা আমার কাছে আসতে চাইছেন, সে বাগনান হোক আর যেখানে হোক, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখুন অনেকগুলো তলায় যে লাইনটা যাচ্ছে, দেখুন একটা ইয়েলো রঙের লাইন যাচ্ছে, দেখুন হলদে রঙের লাইন যাচ্ছে, ওপরে একটা পার্পল কালারের একটা দেখুন জ্যোতিষের সচিলাল, ঠিক আছে, কোথায় কোথায় বসে সেখানে যাচ্ছে, নীল রঙের ওখানে যাচ্ছে, অগ্রিম বুকিং করুন যাচ্ছে। আমি আগামীকাল শিলিগুড়ি থাকবো। আগামীকাল হচ্ছে 14 তারিখ, 14ই ডিসেম্বর শিলিগুড়ি, 15ই ডিসেম্বর কোচবিহার, 16ই ডিসেম্বর জলপাইগুড়ি, 17ই ডিসেম্বর শিলিগুড়ি সকালে থাকবো। অর্থাৎ এক্ষুনি বুকিং করে নিন, হ্যাঁ, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন উত্তরবঙ্গের লোকেরা। আরেকটা ফোন নেবো। হ্যালো। হ্যালো দাদা। নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি গো। কে বলছো? আমি সুস্মিতা মন্ডল বলছি, দারুনগর থেকে। আচ্ছা, কেমন আছো? আজ লাইন পে কেমন লাগছে? ও দাদা, কিছু বলার নেই আর। কিছু বলার নেই? মানে সাংঘাতিক ভালো লাগছে। সাংঘাতিক ভালো লাগছে, ভেরি গুড। আজকে কার বিষয় জানবে? আজকে আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের বিষয়? ছেলের ডেট অফ বার্থ বলো। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 19/12/2014। 19/12? হ্যাঁ, মানে 19শে ডিসেম্বর? 19শে ডিসেম্বর 2014। 2014? হ্যাঁ। আচ্ছা, ছেলের বয়স তাহলে কত, 6 বছর হলো? হ্যাঁ দাদা। টাইম বলো। রাত্রি 10টা, 10:30 থেকে 11টার মধ্যে। 10:45 করলাম রাত্রিবেলা। কোথায় জন্ম হয়েছে? 10:35। আচ্ছা ঠিক আছে, 10:35। তোমার ছেলের জন্ম কোথায় হয়েছে? এই তো হাজরা। আর এখন কোথায় থাকছো? এখন বাটানগরে থাকি, মানে কলকাতাতে। বাটানগরে থাকছো? হ্যাঁ। তা আমার প্রোগ্রাম দেখো তুমি? বাবা হ্যাঁ বাবা, সব দেখি, সব দেখো, টোটকা করো? হ্যাঁ, আপনার টোটকা যে মন দিয়ে করবে সে অনিবার্য ফল পাবেই পাবে। একদম একদম। তোমার বাচ্চা টোটকাটা করো, নজর লাগা টোটকাটা করো? হ্যাঁ। ওই লঙ্কা টোটকাটা করো? হ্যাঁ, লঙ্কা টোটকাটা করি। তবে আপনার কথা শুনে আমি যা যা টোটকা করেছি, আমি খুব ফল পেয়েছি, খুব। অবশ্যই, টোটকা তো ফলদায়ক হয়। তুমি করেছো, তুমি মন দিয়ে করেছো, তোমার ফল তো হবেই। সত্যি দাদা। তোমার ছেলের কি নাম গো? ঋদ্ধি মন্ডল। আচ্ছা, ঋদ্ধিবাবু শুক্রবার দিন জন্ম ছিল? হ্যাঁ, শুক্রবার জন্ম। আচ্ছা, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, রাক্ষস গণ, আগের জন্মে বাঘ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। হ্যাঁ। প্রচন্ড ভালো ছেলে, মাথাটা একটু বড়, ঠিক আছে, এবং খুব রাগ, প্রচন্ড আদর খেতে ভালোবাসে। হ্যাঁ। আর সবসময় মাথা নাড়ে না? হ্যাঁ, সবসময় মাথা নাড়বে বাঘের মতন। হ্যাঁ, সবসময় মাথা নাড়ে। আচ্ছা, বাবুর একটু প্রবলেম আছে, যেমন শরীর নিয়ে একটু সমস্যা আছে। হ্যাঁ। এই সবসময় না মানে অ্যালার্জি বা ধরো সামান্য কারণে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ। বুঝছো? হ্যাঁ দাদা। ছোটবেলায় চুলটা ভালো ছিল, এখন চুলটা নষ্ট হয়ে যাচ্ছে ওর। হ্যাঁ। এই শনি চন্দ্র বীজযোগ আছে তোমার ছেলের রাশিচক্রে, বীজযোগটা কাটাতে হবে গো। এটা কাটালে তোমার শরীর অনেক সুস্থ, চনমনে ও ঝকঝকে চকচকে থাকবে। এইটাই তোমার মেন প্রবলেম আছে, আর কোনো সমস্যা নেই। এখন তো ছোট বাচ্চা পড়বে, তুমি আপাতত ওই বীজযোগটা কাটাও। ও একদম সুন্দর থাকবে, ওকে দেখতে খুব সুন্দর, গোল মতন মুখটা ওর। হ্যাঁ, পুরো গোল তো? হ্যাঁ, হ্যাঁ, আর মায়ের মতন চোখটা পেয়েছে।
চোখটা পুরো মায়ের মতন পেয়েছে, বাবার মতন নাক পেয়েছে, মায়ের মতন চোখ পেয়েছে। হ্যাঁ পুরো আমার মতন। তাই তো, নাকটা বাবার মতন তো। হ্যাঁ দাদা বলছি যে এই মানে বীর্যের জন্য কি কি হতে পারে, মানে কি কি ক্ষতি হতে পারে? শরীরটা প্রবলেম হবে, বুঝছো, শরীরটা প্রবলেম। তুমি তো ডাক্তার দেখাও, একটু আমার থেকে প্রতিকার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে দাদা। তোমার কাছাকাছি চেম্বার জানো তো? হ্যাঁ আমি তো গেছি আপনার চেম্বারে। ও এসেছিলে? দিয়েছি বাতাসে ভালো। কবে এসেছিলে? আমি এসেছিলাম নবরাত্রি পুজোর আগে। আচ্ছা আচ্ছা, তোমার জন্য এসেছিলে? হ্যাঁ আমার জন্য গিয়েছিলাম। তো বাচ্চাটাকে একবার দেখিয়ে নাও। হ্যাঁ যাবো, একটু পয়সা করে অ্যারেঞ্জ করে নিই। ঠিক আছে। তুমি কোন চেম্বারে এসেছিলে, টাউন ডিপোতে না শখের বাজারে? না না প্রথম যখন আপনাকে তখন সকাল বাজারে গেছিলাম। আচ্ছা, যখন প্রতিকার নিতে গেছিলাম তখন টাউন ডিপোতে গেছিলাম। আচ্ছা টাউন ডিপোতেই এসো, পেরা টাউন ডিপোতে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ দাদা আপনি সুস্থ থাকলে আমার সবাই সুস্থ থাকবো। সুস্থ থাকতেই হবে বলো, ভালো কাজ করতে গেলে। আমাদের জন্য আপনাকে ভালো থাকতে হবে। অবশ্যই, তোমাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে ভালো থাকবে। হ্যাঁ অবশ্যই, ঠাকুরের কাছে নিজের জন্য চাই, আপনার জন্যও চাই। অবশ্যই, একদম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে 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 ওকে। একটু অক্সিজেন নিয়ে নিলাম। ভালো ভালো কথা সবাই তো বলতে পারে না, বলেন তো। কিছু কিছু মানুষ থাকে তারা ভালো চায়। দেখি আরেকজন মানুষ আছে, কে আছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে? হ্যাঁ। কি নাম? অনিতা মন্ডল। অনিতা, আমার প্রোগ্রাম দেখা হয় বোলপুরে? হ্যাঁ আপনার প্রোগ্রাম তো আমি 3-4 মাস থেকে দেখছি, আমি ফোনে দেখি। আচ্ছা। তা আপনার সাথে যোগাযোগ তো করতেই পারছি না। যাই হোক, আজকে ঠাকুরের নাম করে অনেক ফোনটা ট্রাই করলাম, লাগলো। তাহলে ঠাকুর চাইলো আজকে, মনের ইচ্ছা পূর্ণ হলো। হ্যাঁ ঠিক আছে, কার ব্যাপারে জানা হবে? আমার ব্যাপারে। ডেট অফ বার্থ একটু শুনি। ডেট অফ বার্থ 1983 সাল 9 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? কতই ফেব্রুয়ারি? 9 তারিখ। আচ্ছা, 9 ফেব্রুয়ারি। হ্যাঁ 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি 1982। 83। টাইম? সময়? টাইম হচ্ছে 5টা থেকে 5:30 মধ্যে। বিকেল না সকাল? সকাল। আচ্ছা, জন্ম কোথায় হয়েছে? বোলপুরে? বোলপুরে হয়নি। কোথায়? বীরভূমে হয়েছে, সাহিত্যিয়াতে। সাহিত্যিয়া, বীরভূম। ঠিক আছে। তোমার জন্ম বুধবার ছিল তো? হ্যাঁ। তোমার ধনু রাশি, মকর লগ্ন, মূলা নক্ষত্রে তোমার জন্ম। রাক্ষসগণ। আগের জন্মে তুমি কুকুর ছিলে, এই জন্মে মানুষ হয়ে এসছো। খুব রেগে গেলে চেঁচাও না? কি বলে? বলছি রেগে গেলে চেঁচাবে, আর ভালো ভালো খেতে ইচ্ছে করবে। রাগটা কন্ট্রোল করতে হবে, কেন তোমার ধনু রাশি তো। এই ধনু রাশিতে কেতু বসে আছে। এই চন্দ্রে কেতু বসে থাকলে এটাকে গ্রহণযোগ বলা হয়। যাদের গ্রহণযোগে জন্ম হয় তারা চট করে রেগে যায়, আবার 10 মিনিট আধ ঘন্টা পর আবার রাগটা কমে যায়, বুঝছো? এইটা কাটাতে হবে। তার উপর তোমার শনি 7.5 চলছে, তোমার শনি ধরেছে তোমাকে। শনি ধরলে মানে অনেক অসুবিধা হয় আর কি, দেখবে। আমার এমনিতে 4-5 বার অপারেশন হয়েছে, আমার শরীর ভালো যাচ্ছে না। ওই 7.5 টিভিতে বলি না, শনি 7.5 চললে তোমার এইসব সমস্যাগুলো হয়। তা তোমাকে শনি 7.5 ঠিক করতে হবে বাবু। সামনে 5টা বছর খুব খারাপ যাবে, যেমন পিছন দিকে 4টে বছর খারাপ গেছে, আর সামনে 5টা বছর খুব খারাপ যাবে। কি করতে হবে? একটু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি বোলপুরে বসেন না? না বাবু, বোলপুরে বসি না, বর্ধমানে বসি, বাঁকুড়ায় বসি, বর্ধমানে বসি। ঠিক আছে, তুমি আর দেরি করো না, বুঝলে? মানে তোমার এমন প্রবলেম হবে না, তুমি শুতে পারবে না, শুলেও ব্যথা করবে শরীর। হ্যাঁ, আমার খুবই কষ্ট হচ্ছে। মানে আমি 12-13 বছর থেকে মানে অসুস্থ। কি করব, টাকা জোরে বেঁচে। ঠিক কথা, কষ্ট খুব হচ্ছে। তুমি অনেক দূর থেকে আসবে তো, টাকা পয়সা নিয়ে আসবে, দিনের দিনে প্রতিকারের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, বুকিং করার সময় বলে দেবে যে স্যারকে একটু বলবেন যে যেন দিনের দিনে প্রতিকার করে দেয়, তাহলে সেইভাবে ব্যবস্থা করে রেখে দেবো। ঠিক আছে, যাতে তোমাকে ফিরতে না হয়, দিনের দিনে টাকা পয়সা নিয়ে আসবে বা ATM কার্ড নিয়ে আসবে, দিনের দিনে করে দেবো। ঠিক আছে, চলো সাবধানে থেকো।
থ্যাংক ইউ দাদা। চলো, শুভেচ্ছা রইল। যাই হোক, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমি কালকে শিলিগুড়ি আছি, কাল 14 তারিখ, 15 তারিখ কোচবিহার, 16 তারিখ জলপাইগুড়ি, 17 তারিখ শিলিগুড়ি সকালে থাকবো। এছাড়া আমার অন্যান্য চেম্বার যেগুলো বলি, যারা আমাকে পেয়ে যাবেন আপনার কাছাকাছি, যেমন বেহালা চেম্বার আছে, ট্রামডিপো চেম্বার আছে, ঘাটালের চেম্বার আছে, ঘাটাল যারা বন্ধুরা দেখাতে চাইছেন, কলকাতা হাতিবাগান চেম্বার আছে উত্তর কলকাতা, হাওড়া ডিস্ট্রিক্টে বাগনান চেম্বার আছে যারা দেখাতে করতে চাইছেন আমার সঙ্গে, মালদা ডিস্ট্রিক্টের চেম্বার আছে, মালদা শহরে একদম স্টেশনের কাছে, সোদপুরে আমার চেম্বার আছে, যারা দেখাতে চাইছেন সোদপুরে দেখাতে পারবেন, আরামবাগে যারা দেখাতে চাইবেন তারা আরামবাগেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, দক্ষিণ কলকাতা গড়িহাট অঞ্চলে মানে গোলপার্ক চেম্বার আছে, দক্ষিণ কলকাতা গড়িহাট গোলপার্কের চেম্বার আছে। এছাড়া দক্ষিণবঙ্গে দুর্গাপুর চেম্বার আছে, যারা দুর্গাপুরে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বাঁকুড়ার বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বর্ধমানের বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কাটোয়ার বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি জেলার শ্রীরামপুর চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন। এইটুকু বললাম, আবার অন্য চেম্বারগুলো বলবো। একজন ফোনে আছেন, অনেকক্ষণ অপেক্ষা করছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দাদা। নমস্কার নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কেমন আছেন? কেমন লাগছে আমাকে? আমি তো আপনার জন্য একদম ফিদা। তাই? 2017 থেকে পুরো ফাটিয়ে দিলেন তো। সত্যি বলছি, বিশ্বাস করুন, 2017 থেকে ফিদা ফিদা হয়ে গেলেন। আপনার যে সবসময় যে ইয়ার্কি মেরে কথা বলেন না, হাসি মুখ, এত প্রোগ্রাম দেখি, আপনার মতো মানুষকে দেখতে পাই না। আমাকে তো সারাদিনই দেখেন। আমি রাত 3টে পর্যন্ত, কালকে ছিল তো 3:30 পর্যন্ত ইউটিউবে। তাহলে আমাকে দেখলে আর অন্য কাউকে দেখার দরকার কি আছে আপনার? 3:30, আর এদিকে আমার নাম সবাই ডাকে পূর্ণিমা টিভি, আমার নাম পিঙ্কি, আমাকে ডাকে পূর্ণিমা টিভি। ভালো কথাই বলেছে আর কি। আমার ছেলে পর্যন্ত আমাকে ডাকে ওই নামে। ও আচ্ছা আচ্ছা, নামটাই চেঞ্জ হয়ে গেছে আপনার, পূর্ণিমা টিভি হয়ে গেছে। বলছি আমি তো নাম লিখিয়েছি আপনার বেহালা টামডুপুরে এসি মার্কেটে। আচ্ছা, ছেলের নাম লিখিয়েছি। আমি তো বললাম যে দাদা আমি গরিব মানুষ, 2000 টাকা ছেলের জন্য নাম লিখিয়েছি, কিন্তু ছেলের জন্য ব্যবস্থা কিছু করতেই হবে। করে দেবো। থাকেন কোথায় আপনি? আমি বেহালা শস্যনা, শখের বাজারে চেম্বার ছিল, এখন এসি মার্কেট। এখন এসি মার্কেটে, হ্যাঁ, আপনাদের সুবিধার জন্যই করে দিয়েছি। আমাদের সুবিধা মানে আপনি থাকলে আমাদের সবসময় সুবিধা যত্ন। ঠিকই। আজকে কার বিষয় জানবেন? কার বিষয় জানবেন? হ্যাঁ, ছেলের। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। আপাচ্ছি আনন্দ চোটে। ঠিক আছে, আচ্ছা আস্তে আস্তে বলেন, ছেলের জন্ম তারিখ বলেন। 2010 এপ্রিল মাস। কত এপ্রিল? 3 এপ্রিল। 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ। হ্যাঁ, 3 এপ্রিল 2010। হ্যাঁ। সময়? বিকেল 4:40। বিকেল বেলা 4:40। কথা যেন জড়িয়ে যাচ্ছে, কিরকম আনন্দ হচ্ছে আমার। ওই যে বললেন না ফিদা হয়ে গেছি, ফিদাতে এরকম হয়। হ্যাঁ দাদা, আপনি তো এরকম সবসময় হেসে হেসে ইয়ার্কি মারেন, ঘরের মধ্যে পচর পচর মচর মচর বলেন। আপনার কাছে গেলে আপনি ওইভাবেই কথা বলবেন তো? যারা এসছে তাদেরকে একবার জিজ্ঞেস করতে হবে। এই যে একটু আগে যে ফোন কথা বললো আমার সঙ্গে, তা সে তো আমার কাছে এসেছিল, যে মেয়েটি কে কি বললো সে, তাই তো? কিন্তু আমি ছেলের জন্য আমি নাম লিখেছি, আমার ছেলেটা আপনাকে ঠিক করতেই হবে। আমি দেখছি। আচ্ছা, শনিবার জন্ম ছিল ছেলের? হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, অনুরাধা নক্ষত্রে জন্ম, দেবগণ, আগের জন্মে হরিণ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে, বুঝছেন? ও খুব জ্বালিয়ে মারে কিন্তু আপনাকে, প্রচন্ড প্রচন্ড, মানে সব দিক দিয়ে ওকে নিয়ে সমস্যা আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ওর জন্য আপনাকে গুরুজনদের থেকে, মানে আপনার স্বামীর থেকে, আপনার শ্বশুর বাড়ির থেকে, সব জায়গা থেকে কথা শুনতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওর কিছু প্রবলেম হলো, ঠিক আছে, তার জন্য আপনাকে যা তা কথা বলে। আপনার বাড়ির লোকগুলো কেউ খারাপ না, বুঝেছেন, কিন্তু বাড়িতে বাস্তুর সমস্যা আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ছেলের মাথায় শনি বসে আছে, এই শনিটাকে ঠান্ডা করতে হবে। ওর বাবাও দেখবেন না কেন একটা খিটখিলা হয়ে গেছে, মানে ভালো করে কথাও বলে না এখন ইদানিং। এই রাত্রিবেলা বাড়ি আসবে, এসে পেছন ঘুরিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ, তাকায় না আপনার দিকে একবারও, যে আপনি কষ্টে আছেন না ভালো আছেন, তাকায় না।
না, আমার সোনার সংসার পুরো ভেঙে চুরমার। আমার দুটো বিজনেস পুরো একদম নীল। আমার প্রমোটার লাইন আবার এবং জলের বিজনেস, পবিত্র জলের বিজনেস। আচ্ছা আচ্ছা, তা আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দেবেন আর আমাকে একটু জল দিয়ে দেবেন, আমি আমি নিজে এখন জিরোতে বসে আছি। আর আপনাকে হিরো করে দেবো, তখন দেবেন, ঠিক আছে? আমি তাহলে যাব 1000 টাকা দিয়ে নাম লেখালাম ছেলের। আপনাকে আমি বলো, আপনি ছেলেটা দেখাচ্ছেন তো আপনারটাও দেখিয়ে নেবেন। আমারটা আবার টাকা কোথায় পাবো? আচ্ছা ঠিক, আমারটা ইনস্টলমেন্টে করে দিন। আরে শোনেন না, আপনি একজন একজন করে দেখান, ঠিক আছে? ঘরটা ঠিক করতে কিরকম লাগবে? প্রদীপ দিচ্ছি তো, গজনী লোক নয়, লোহার প্রদীপ দিচ্ছি। ওটা দিতে থাকুন, তারপর আমার সঙ্গে দেখা হবে, আমি আপনাকে ব্যবস্থা করে দেবো। আচ্ছা দাদা দিব তো, আমার ছেলে কাগজ পুড়িয়ে দিচ্ছে, তুলো পুড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে মারবেন না, বকবেন না ওকে, ঠিক আছে? হ্যাঁ, ওকে পড়াশোনার মেন জায়গাটা বলুন। পড়াশোনা প্রতিকার দরকার নেই, মাথায় শনিটাকে ঠান্ডা করে দেবো, তাহলেই হবে। দাদা ও না প্রত্যেক বছর র্যাঙ্ক করে, ফার্স্ট হয়, বুঝলেন? সেন্টমাতে পড়ে একদম পুরো। আপনাকে কি বলবো, সবার থেকে আমাকে কথা শুনতে হচ্ছে। এখন শুধু মনে হচ্ছে আমি মরে গেলেই বাঁচতে যাই। তাহলে আমি কি বললাম? এই যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো আপনি বলছেন। আর পড়াশোনার প্রতিকার দরকার নেই কেন বললাম? কেন ও তো র্যাঙ্ক করা ছিল, ওকে পড়াশোনার প্রতিকার কি দেবো? আপনি ঠিক করুন, মাথায় শনি বসে আছে, শনি, ওর যে মাথার মধ্যে শনি বসে আছে, শনিটাকে ঠিক করতে হবে। আপনার বাবা তো বলেছে, আপনি বলেছেন যে একটু আমাদের গরিবদের একটু দেখতে। আপনি বলেছেন আপনি গরিব নয়, আপনার ভাগ্য হানি ঘটেছে, আপনি গরিব নয়। দাদা আমি একদম আপনাকে ফ্রি মাইন্ডে বলছি। আমার ঘরে এখন 5 টাকার হলুদের প্যাকেট আছে। না, আগে তো কেজি কেজি আসতো। আমার বাড়িতে রিক্সা করে মাছ কাবারির মাল আসতো। তাহলে আমার বাড়িতে কাজের লোক থাকতো, এখন আমি নিজে। তখন তো আপনি আমাকে চিনতেন না, তখন আমার কাছে আসেন না। 2017 থেকে চিনেছি, আমি শখের বাজারে গেছি একবার। আচ্ছা, 1000 টাকা দিয়ে নাম লিখি। তখন প্রতিকার নেননি কেন? আমার তখন তো ভিখারি হয়ে গেছে, আমি পাবো কোথায়? ও ভিখারি হওয়ার পরে গেছিলেন? আমি প্রোগ্রাম 2017 থেকে। আপনার প্রথম টোটকা হলো কাঁচা লঙ্কা, সবুজ রঙের ডান্ডিওয়ালা কাঁচা লঙ্কা। আমি গেলে আবার ফোন দেখবেন। আমার নাম চারি জায়গায় ছড়িয়ে গেছে, পূর্ণিমা টিভি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনি আসুন, আমি দেখছি কি করা যায়। আমার নামটা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, পূর্ণিমা, আপনার নামটা পূর্ণিমা টিভি মনে থাকবে আমার। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবেন না। না না, ভয়ে যেতে পারছি। আচ্ছা আপনি 16 সালেতে এসেছিলেন, তখন কি আমি একরকম ছিলাম না এখন পাল্টে গেছি? না, আগের থেকে এখন বেশি ফ্রি হয়ে গেছেন। আগে একটু গম্ভীর্য ছিলেন, তাই এবার চেহারাটাও একটু রোগা হয়ে গেছেন। আরো আগে মোটা ছিলেন, আরো। তাহলে আর একটু মোটা হতে হবে। না না না, এটাই ঠিক আছে। আর একটু গম্ভীর হতে হবে। না, গম্ভীর হলে আর যাবো না ভয়ে। না না, ভয় পাবেন কেন? এত আসুন। দাদা আমার 451 আর 301 টাকা। ঠিক আছে বাবা, আপনি আসুন, ঠিক আছে? সুগার ঠিক করে আমার টেনশন। আচ্ছা আসুন, আমি দেখছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলেন, সময় নেই, কি করব, গল্প করতে আমার ইচ্ছে করে, ঠিক আছে? যারা পুরনো মানুষ, ঠিক আছে, কিছু মাইন্ড করবেন না। আমি আবার রবিবার দিন দুপুরবেলা 2:10, শুক্রবার দিন দুপুরবেলা 2:10, বুধবার দিন রাত্রি 8টায় আসবো। সামনের বুধবার আমি আসবো না, কারণ সামনের বুধবার আমি কিন্তু উত্তরবঙ্গে থাকবো। আজকে রবিবার, সোমবার দিন থাকবো শিলিগুড়িতে, মঙ্গলবার থাকবো হচ্ছে কোচবিহারে, বুধবার থাকবো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে তো লাইভ করতে পারবো না, জলপাইগুড়িতে। তারপরের দিন থাকবো আমি শিলিগুড়িতে, তারপরে শুক্রবার দিন আমি থাকবো এখানে লাইভে, ঠিক আছে? অর্থাৎ সামনের বুধবার আপনার সঙ্গে কথা হবে না রাত্রিবেলা। তবে আপনি নর্মালি উত্তরবঙ্গে এই সময় একটা ডেট আমার ফাঁকা যায়, করতে পারি না। তবে আপনি সারাদিন প্রোগ্রাম দেখবেন আমার। আজকে রাত্রিবেলা চলে আসবো, কালকের দিন কেমন কাটবে রাশিফল নিয়ে, ঠিক আছে? লাইভে আমার নম্বরটা লিখে নিয়েছেন তো বুকিং করার জন্য, 9830307720 অথবা 9804700057। যে কয়েকটা চেম্বার বলেছিলাম, আর কয়েকটা চেম্বারের কথা বলে দিয়ে শেষ করে দেবো আজকে। সময় ঘড়ির কাঁটা বলছে আজকে মেদিনীপুর আমি বুকিং করতে পারবেন, এছাড়া হলদিয়াতে আপনি দেখাতে পারবেন আমার সঙ্গে, কাঁথিতে আমার সঙ্গে দেখা করতে পারবেন, বনগাঁয় দেখাতে করতে পারবেন, বারুইপুরে দেখা করতে পারবেন, কল্যাণীতে দেখা করতে পারবেন, বসিরহাটে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বহরমপুর দেখা করতে পারবেন, কৃষ্ণনগর দেখা করতে পারবেন, সান্তাগাছিতেও দেখা করতে পারবেন, ঠিক আছে? আর আপনার অত ভাবার দরকার নেই কোথায় বসে শ্রীলালদা, কখন যাব না যাব, অত দরকার নেই। আপনি ফোন করে নিন, বুকিং করে নিন, আমরাই আপনাকে বলে দেবো যে আপনি এই সময় এই দিনে চলে আসবেন আমার চেম্বারে। অসুবিধা হলে একবারের জায়গায় 100 বার ফোন করে নেবেন। আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নিশ্চয়ই আপনার সঙ্গে
চেম্বারে অথবা টিভিতে। আজকের মতন নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.